যে আমাদের দেশের মানুষ সংস্কার বা বিচার এগুলোর চাইতেও তারা কনসার্ন অ্যাবাউট দিয়ে আমাদের ডেইলি লাইফ, চাঁদাবাজি হচ্ছে কিনা, দুর্নীতি কমেছে কিনা, জীবনযাত্রা সহজ হয়েছে কিনা, দ্রব্যমূল্য কম কিনা, তারা এগুলো কম্পেয়ার করে। সামহাউ আমরা সোশ্যাল মিডিয়াতে যে ভয়েস দেখি সেখানে একটা অধিকাংশ একটা ভয়েস আছে যারা মনে করে যে রাজনৈতিক সরকারের চাইতেও বর্তমান অবস্থায় আমরা কিছুটা বেটার আছি। এখন আরেকটা পক্ষকে আমরা সবাই এড়িয়ে যাচ্ছি, সেটা হচ্ছে পতিত স্বৈরাচার বা পতিত ফেসিবাদ আওয়ামী লীগ। আমরা যদি চিন্তা করে দেখি আওয়ামী লীগ এখন কি করছে, আসলে দেখবেন অনেকদিন আওয়ামী লীগ একটু চুপচাপ আছে। শেখ হাসিনা তো চুপচাপ থাকার লোক না, আমরা সবাই জানি। ওনাকে চুপচাপ থাকা ওনার স্বভাব সিদ্ধ বিষয় না। এই যে উনি চুপচাপ আছেন, এটা একটা লক্ষণ। সেটা হচ্ছে উনি এখন ঘাপটি মেরে আছেন, আসলে উনি এনজয় করছেন। এই যে আমাদের মধ্যে একটা সংশয়, দ্বিধা, পরস্পর কাদা ছোড়াছুড়ি, যেটা 9 মাস আগে আমরা করি নাই, এখন আমরা সিরিয়াসলি করছি, এটা শেখ হাসিনা খুব এনজয় করছেন। এবং উনি যেখানে আছেন ওখানে সিসি ক্যামেরা থাকলে আমরা অনেক ওনার এনজয়মেন্টের হয়তো কোনো লক্ষণ আমরা দেখতেও পেতাম। ভারত সরকার যে কি চিজ, ভবিষ্যতে হয়তো এই ধরনের এনজয়মেন্টের তথ্য আমাদের সামনে আসতেও পারে। এখন প্রশ্ন হচ্ছে যে সমাধান কি? দেখেন, আমরা সরকারের ভেতরের যে সমস্ত আলাপ পাচ্ছি সেখান থেকে আমরা একটা আভাস পাচ্ছি যে ওনারা এখন সংস্কারের চাইতেও ওনারা এখন নির্বাচনের দিকে যেতে চাচ্ছেন। যদিও এখানে আমরা অনেক যুক্তি তর্ক দিয়ে বোঝাতে পারবো যে সংস্কার নির্বাচনের বাইরেও ওনারা অনেক এজেন্ডা হাতে নিয়েছেন, যেগুলো বন্দর, যেগুলা করিডোর, যদিও ওনারা করিডোর হচ্ছে না এটা ক্লিয়ারলি বলেছেন, আরো অন্যান্য বিষয়। এর কারণ কি? এই যে রাশেদ বলল যে বিনিয়োগের চেষ্টা, প্রধান উপদেষ্টা জাপান যাচ্ছেন, সেখানে কালকে বলেছেন যে 1 লক্ষ লোককে নিয়ে যাওয়ার জন্য। এগুলো কি কোনো কৌশল, ছলনা, নাকি এর মধ্যে কোনো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে? আমি বিষয়গুলোকে ইতিবাচক ভাবে দেখতে চাই, কারণ প্রফেসর ইউনূস যে মানের লোক, উনি চাইবেন ওনার পিরিয়ডটা যাতে বাংলাদেশে একটা মাইলস্টোন হিসেবে থাকতে পারে, সেজন্য উনি চেষ্টা করছেন বিভিন্ন দিকে করার জন্য। এটাকে আমি পজিটিভলি দেখতে চাই, সন্দেহের চোখে দেখতে চাই না। কারণ আমরা যে জিনিসটা সন্দেহ করছি যে উনি দীর্ঘায়িত করতে চান, উনি থেকে যেতে চান, উনি তো বলেছেন আমি থাকতে চাচ্ছি না, এখনই আমাকে ছেড়ে দেন। আবার আমরা ওনাকে ছাড়তেও চাই না। যে লোকটাকে সন্দেহ করছি, যে লোকটাকে বলছি যে ওনার পেছনে আসলে খারাপ উদ্দেশ্য আছে, তো উনি যখন বলছেন আমি যাই, তখন আবার আমরা বলছি যে আপনি যায়েন না, থাকেন। তো এই পরিধির মধ্যে আমাদের সমস্যাটাকে আলোচনা করতে হবে এবং সমস্যার সমাধান বের করতে হবে। এখন আসেন, প্রফেসর ইউনূস যে আলোচনাটা তুলেছেন যে নির্বাচনের পরিবেশ নাই, আমরা সব রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, আদার্স স্টেক হোল্ডাররা যদি আমরা বলি যে কি সমস্যা নির্বাচন নিয়ে বলেন, আমরা এনশিওর করব। আমরা কি এটা বলতে পারি না?